ওদিকে যাবো তো আমি একটু বদ্র। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি এখন আপনাদেরকে এমন সুন্দর একটা জিনিস দেখাবো যে আপনারা যে কি মানে বলবেন আমাকে, আমিও নিজেও ভেবে পাচ্ছি না। আসলেই আমার যে কি এমন সুন্দর একটা জিনিস আছে, আর আমি অনেক টাকার এই জিনিসগুলো যে রাখি এখানে পালি, আসলে আপনাদেরকে আগে কখনো দেখানো হয়নি। তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে আমার কি সেই সুন্দর জিনিস, মানে অনেক টাকা এদের পিছনে আমি অব্যয় খরচ করতেছি, সেটা কি সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন, আর যদি আপনাদের দেখে যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে আসবেন। কেননা ওই জিনিসটার রসুলা একটু আপনাদেরকে দেখতেও পারলাম, একটু আপনাদের সাথে টাঙ্গিও মারতে পারলাম। বুঝেন নাই? যে কোনো তো একটা উসিলা লাগে, সব কিছুর তো একটা উসিলা আছে না? তো আপনাদেরকে এখন আমি দেখাবো। আমার হরিণ আছে অনেক সুন্দর সুন্দর, 4টা হরিণ আছে। তো আমি হরিণ আপনাদেরকে 4টা না 5টা হরিণ আছে, একটা বাচ্চা, এটা সহ 5টা। তো আপনাদেরকে আমি হরিণ দেখাবো। ওই যে দেখেন, ওই যে দেখছেন কত সুন্দর সুন্দর হরিণ। এই দেখেন হরিণগুলো একবারে সেই সুন্দর। এগুলার পিছনে যে আমি কত টাকা পয়সা খরচ করি, অব্যয় করি, আসলে কি বলবো, যে বলার মতো না। আসলে এগুলো আমার শখের জিনিস। দেখতেই পারতেছেন, একটা মাটির ভিতরে রেখে দিছি। ওদের জন্য একটা ঘর আছে, ওইখানে ছোট একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে রাখি। তো এদের পিছনে টাকা ভাঙতে ভাঙতে একবারে ফকির হয়ে যেতেছি। কিন্তু কি করার আছে বলেন, শক্ত মনে ইচ্ছে হয় এরকম মানে বোবা জিনিস পালতে। আর ওদের প্রতি আমার না কেমন যেন অনেক মায়া। দেখেন না কীরকম করে আমি এখানে আসছি, দেখেন কীভাবে তাকায় রয়েছে আমার দিকে, ইতিম অসহায়ের মতো তাকায় রয়েছে। ওই দেখেন দেখেন, দেখছেন? এই কারণে ওদের প্রতি আমার মায়া অনেক। তো আপনারা আসলে আমার সাথে যোগাযোগ করবেন, অতি তাড়াতাড়ি আমার হরিণগুলো দেখতে আসবেন। আর আমার হরিণগুলো কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে। তো আপনারা অবশ্যই কিন্তু দেখতে আসবেন হরিণগুলা, কেননা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর, কতটা ইয়া। হ্যাঁ কর। না বাসায় না তো, না আমি পার্কে আসছি, ওই যে আমার চ্যানেলের লেগে করা ভিডিও। অনেক কিছু কইবি? আচ্ছা একটু পরে কথা কইবি, ক্যামেরার সামনে তো। তো দেখতেই পারলেন আমার হরিণগুলো কত সুন্দর। তো আমি এখন এই সুন্দর একটা দোলনার ভিতরে বসে বসে আপনাদেরকে দেখাবো আমার হরিণের হিস্টোরি, আপনাদেরকে বলবো। আমি যখন আমার এই হরিণের কাছে আসি না, তখন আমার হরিণকে যখন ওর মাথাটা আমি একটু সুত্তাহে দিই না, তখন কি করে ও আয়সা আমার এখান দিয়ে চাটাচাটি করে, এখান দিয়ে চাটে, এখান দিয়ে চাটে। আর আমার শরীরের লোম আছে না, অনেক দাঁড়ায় যায়, একবার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আমার মনটাই যে কি চায় আসলেই কি বলবো। আর ওদেরকে এত কষ্ট করে মানুষ করতেছি, লালন পালন করতেছি, যত্ন করতেছি। এখন ওরা একটু আমাকে, ওরাও বুঝে যে এটা তো আমার মালিক, মালিকরেও তো আমার একটু ভালোবাসা দিতে হবে, না দিলে তো আমাকে ভালোবাসা আমার মালিক দিবে না। তো সেটা ভাইবা ওরাও আমাকে একটু ভালোবাসা দেয়, কিন্তু ভালোবাসা দেয়, ভালোবাসার জায়গা নাই। ওরা এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে চাটাচাটি করে, আমার পেটে চাটাচাটি করে। আবার দেখা যায় যে আমার দিকে তাকিয়ে থাকে ইতিম অসহায়ের মতো। যখন আমি একটু ওর মাথাটা আমার বুকে নিয়ে আসি, যখন একটু চাটতে দিই, তখন ওর মুখ ফেসটা ভালো লাগে, একটু মনে হয় যে না হাসি মুখ হাসি মুখ, এরকম অনুভব হয়। আর যখন একটু চাটতে দেই না, তখনকার কেমন জানি একটা মানে অনুভব জানি কেমন অন্যরকম
অন্যরকম একটা মানে মুড চলে আসে, ওদের ভিতরে কষ্ট জমে থাকার মতো একটা মুড চলে আসে। যার কারণে মানে কি বলবো, ওরা আবার কাঁঠাল গাছের পাতা খায়, কাঁঠাল গাছের পাতাগুলো সময় মতো ওদেরকে পেড়ে দিতে হয়, ওদের ঠিক মতো পানি খাওয়াইতে হয়, ঠিক মতো ওদের খাবার দাবার দিতে হয়, ওদের আদর যত্ন সোহাগ করি বিধায় ওরা আমাকে, আমি ওর মালিক, ওরা বুঝে। যার কারণে ওরাও একটু আমাকে চেটে চুটে একটু সুখ শান্তি ভালোবাসা দেয়। কী করব, আমার তো আর নাগর নাই যে আমাকে একটু আমার নাগর ভালোবাসা দিবে, সেই নাগরটা তো আর নাই। যার কারণে নিজের কষ্ট নিজের ভিতরেই রয়ে যাচ্ছে। কি করব, আমি সেই অবলাগুলোকে নিয়ে এখন আছি, ওদের পিছনে আছি, ওদেরকে আদর সোহাগ যত্ন ভালোবাসা মায়া মমতার আদরে মানে চাদর দিয়ে জড়িয়ে রাখছি। এখন ওদের সাথে আমার সময়টা পাস করতেছি আসলেই। কি করব, তারপরেও যখন আমার মানে অনেকটা ইচ্ছে হয়, চাহিদা হয় একটা ছেলের কাছে যাওয়ার জন্য, একটা ছেলের স্পর্শ নেওয়ার জন্য, একটা ছেলেকে ধরার জন্য, মানে যখন আমার ইন টোটাল মানে আমার মন মানতেছে না, বেকুল হয়ে যায়, তখন আর আমার কী করার আছে বলেন? কিছু করার আছে? তখন আসলে অন্য কোনো কিছু তো আর করতে পারবো না। যার কারণে ওদের সাথে আমি সময়টা পার করে দিই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের যাদের ভালো লাগে আমার হরিণগুলোকে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আমার হরিণগুলো দেখতে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাই।